আলতু ভাই, টুকি, আলতু ভাই, আলতু ভাই। কে রে? আমার নাম কি ফালতু? হ্যাঁ, তুমি ফালতু করে ডাকলো। আমি হলে এই গ্রামের সুনাম ধৈর্য দর্জি। তোকে এখন নাকের বোধ নাকের ফাটাই দিব। হ্যাঁ, তুমি আমার কি জন্য তুমি ফালতু কব? আমার বাপ দর্জি, আমার দাদা দর্জি, আমার 14 গোষ্ঠী দর্জি। আর তুমি আমাকে ফালতু করে ডাকিস? ফালতু চেংড়া কোনটা? ও আলতু ভাই, কি রে, তুই আবার ফালতু করে ডাকলো? একবার কেসি দিয়ে মাইরে তোকে নাক বরাবর মাইরে তো নাক ফাটাই দেবো। বারবার খালি ফালতু ফালতু করিস। হ্যাঁ, আমার নাম জানিস না? আমার নাম আলতু। ভাই আপনি আসলে একটা ফালতু। ধন্যবাদ। এই তো, তুই আমার নাম ধরে ডাকলু আলতু। তা তুই কি ডেলিভারি দেওয়া লাগবি সেটা আগে কর। তেইশো কারবার। আলতু গেলে ফালতু শুনে, ফালতু গেলে আলতু শুনে। যাই হোক, বিদেশি কাপড়ে যে শার্টটা বানাতে দিয়েছিল, হচ্ছে কি মানে ডেলিভারিটা দেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দিচ্ছি। এই যে তোর বিদেশি কাপড়। আরে ভাই, আপনি যে বিদেশি কাপড়ে যে শার্ট বানাতে দিয়েছি, শার্ট ওই জামা দেন, জামা এ দেখে। আরে তুই একটু জোরে কবি না? আমি তো কানে একটু কম শুনি। আরে ফালতু ভাই, বিদেশি কাপড় দিয়ে আমি শার্ট বানাতে দিয়েছি, আর আপনি পায়জামা বানাচ্ছেন। শোন, আমি জানি তোর মনের ইচ্ছাটা কি। এই জন্য তোর শার্ট না বানায় পায়জামা বানাই দিছি, তোর গার্লফ্রেন্ডে গিফট করবো। আরে বিয়ের আগে গার্লফ্রেন্ডে এত গিফট দিতে হয় না। আরে ভাই, আপনাকে আমি এই কাপড় দিয়ে শার্ট বানাতে কছিলাম, আপনি পায়জামা বানাচ্ছেন, আমি পায়জামা মিলিব না, এটাই ফাইনাল। আরে না 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 না, তুই এখন এই কথা বলে তো মানে লওয়া যাবি না। একবারে ঘুষি মেরে তোর একেবারে দাঁত সব ফেলাই দেবো। আমি যে পায়জামা বানাছি, তুই আগে বলবি না যে এটা আমার শার্ট বানানো লাগবি? আমি এখন পায়জামা বানাই ফেলা দিছি, আমি পায়জামা কাটে কি আর এই তোর শার্ট বানানো যাবি? হ্যাঁ? দাও, তাহলে পায়জামাই দাও, পায়জামা নিয়ে যায়। কি আরে বড়া, যেটা বানাছো ওটাই দাও, ওটা নিয়ে যাই। দিছি? তোর হাতেই আছে, দে ডেলিভারি চার্জ দে। আমার চার্জার দেওয়া লাগবে। এলেন। কত দিছু? এই রে 5 টাকা লে। তুই যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবো না, এই 5 টাকার বাদাম কিনে খাইস। যা জোরে। এমনি জামা 12টা বাজায় দিছে, আবার জ্ঞান দিচ্ছে বড় বড়। চাচা দাঁড়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আমি আর তোমার ভাই জীবনে যাবো না, এটাই ফাইনাল। কে বাবা, তোমাকে যাইতে কেউ নিষেধ করেছে? চাচা, সরাসরি তো কেউ নিষেধ করে না, ইশারা ইঙ্গিতে নিষেধ করেছে। বিদেশি কাপড় দিয়ে শার্ট বানাইতে দিছিল, আপনার শাল পায়জামা বানাইছে, পায়জামা আবার ডেলিভারি চার্জও লিছে। আরে বা, ওই তো একটু বড়া মানুষ, কান একটু কম শুনে। তো তা বাবা একটু বোঝা বলবে না? ওকে ভালো করে বুঝাই করছিলাম শার্ট বানাইতে, বানাইনি। তুমি ওকে ভালো বুঝাতে পারোনি। যদি বুঝাতে পারলেন তো জামার কাপড় দিয়ে কোনো পায়জামা বানাইল না নি বাবু। চাচা, যা হয়েছে হয়েছে, এটা এখন জরিমানা আপনি দেওয়াই লাগবে চাচা। মেরে তারা দিতে পারবে বা? তে যখন পাঞ্জাবি পরবে না, তো পাঞ্জাবির নিচে ওটা পরবে বা, চলে হবে। শালার চাচা কইলো কি? এই গাদার ঘরের গাদা। হ্যাঁ, আমি নবাব দাদা। হ্যাঁ, আমার পোশাক আশাক কি কেমন নবাব দাদা মনে হয়? সারা জীবন প্যান্ট পরে থাকনু, আর সেলাই মেশিনে সেলাই করনু, পায়ের উপর পা তুলে আমি খাই। হ্যাঁ, আমি নবাব দাদা কিভাবে হনু? এ বা, কাশেম দিছিল জামা বানাবার, আর তুই দিছু পায়জামা বানা। এটা এটা ঠিক আছে? হ্যাঁ, এরকম যদি ব্যবহার করিস তুই, কাস্টমার আসবি? হ্যাঁ, দোকানে কাস্টমার আসবি? ভালোবাসা, বড় ভালোবাসি আব্বা। এটা কি বলছেন আপনি? আব্বা, আপনি ভালো করে জানেন আপনার বৌমারে আমি কত ভালোবাসি। গ্রামের সবার মুখে মুখে কানে কানে সবাই বলে, ওরে আলতু আর সাবিনার দুজনের যা প্রেম, ওরে স্বামী স্ত্রী যা ভালোবাসা, এই মনে করেন ইতিহাস হয়ে থাকবে, লাইলি মজনুর মতন হয়ে থাকবে আব্বা। মনে কর কেনে দিয়ে তুই লাখ ভোতা করে দিই আমি। ঠিকই বলেছেন আব্বা, বইয়ের চেয়ে আপন কেউ আর হয় না। আমার বইয়ের চেয়ে আপন আমি মনে করি আমার আর কেউ নাই। আপনার যেরকম আমার মায়ের চেয়ে আপন কেউ ছিল না, এখন আমার ওই বউ ছাড়া আমার আর আপন কেউ নাই। আর আমার বউ সবচেয়ে বেশি আপন আপনার পরে। আরে বড়া, কাশিমের জামানা বানা পায়জামা বানা চুকা সেই কথা কর। আব্বা, আমি তো আসতে গেলেই শুনি, এত জোরে কি বলার দরকার ছিল? আপনি মুরব্বী মানুষ, না করলেও তো হয় না। এই যে কাশেম,
ও এটা প্রেম করেছে, তাই ওর জামা কাটে পায়জামা একবার সুন্দর কুচি দিয়ে বানায় দিছি সুন্দর করে। ভাই রে বয়রা আমার ব্যবসা চাঙ্গে তুলে দিবি। ওঠ, 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 ওঠ। কি আব্বা, তুমি আমাকে গালি দিলে? হ্যাঁ, না চুমা দিছি। দর্শক ভাইরা, আপনারা তো দেখলেন আমার ছেলের কি অবস্থা। বয়রা দর্জির কাছে কাপড় চুপড় দিলে একটু হিসেব করে বুঝাই দিন।